আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনেও কোনোদিন আল্লাহ 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 এ নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন ইল্লাল্লাহ 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 নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন হু হু এ নামে জিকির করবেন না। এরকম জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, এ লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল একদিন না একদিন সে ভোগ করবেই, অবশ্যই ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কানু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার সব পাপ মুছে গেছে, জান্নাতে চলে গেছে। পাশে কোরআন তেলাওয়াত করে তার উপকার করতে পারবেন না, পাশে সূরা ইয়াসিন পড়ে তার উপকার করতে পারবেন না। আপনাকে যতই স্বাদ লাগুক না কেন, হুজুরি যতই বলুক না কেন, বায়সাতের পাগড়ি যদি পরে, আলখাল্লার জুব্বা পরে যদি আপনাকে এই কথা বলে, তবু লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না, কোনো পথ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাপ মারা গেছে, কবরে তার কি হচ্ছে এটা আপনার বলার কোনো ক্ষমতা নেই। অর্থ সম্পদ রেখে গেছেন, আপনি লুটে ভোগ করছেন। দুটা পথ আছে, একটা পথ আপনি তার জন্য ক্ষমা চান, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। একটা পথ তার নামে দান করুন, ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখেন না। কুসন্তান সেই যে সাজিয়ে রেখে যা বাপের ছবি, সেই অশিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে। মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভদ্র উচ্চ শিক্ষিত, ভদ্র নম্র উচ্চ শিক্ষিত সেই ছেলে, যেই ছেলে বাপকে কবর দিয়ে এসে বাপের একটা হজ করা ছবি ছিল পাসপোর্ট সাইজের, তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে বলছে, আল্লাহুম্মা গফির লাবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদাশীল অধিকারী করো, আল্লাহ তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও, তুমি আমার বাপের কবরকে আলোকিত করো, তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো। তারপরে জানাজার দোয়াটা পড়বে। এ হলো সবচেয়ে ভালো ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, আর রহমান শাহনাতুন মিনার রহমানে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, মান অসালাকে অসালতহু, মনে রেখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। শুনে রেখো নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, নরম আচরণ আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ, আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। মনে রাখবেন, নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায়। নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়।